শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই ঘরের বিছানাটা দেখো, আগে হচ্ছে বিছানার বালিশগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে তো বেশি বালিশ থাকে না, ওই 2-3টের মতন থাকে, আজ দুটো রয়েছে, বাদবাকি বালিশগুলো ঘরে রয়েছে। আর এইদিকে দেখো তারপরে চাদরটা টান টান করে নিয়েছি, নিয়ে তারপরে এইদিকের বালিশগুলো আবার ঠিক করে এই পুতুলগুলো ঠিক করছিলাম। এদের ঠিক করলে একটু পরেই সেই হেলে যায়। ওই বড় যে ভল্লুক মতন রয়েছে ওটাও হচ্ছে মানে ওরকম ঘেঁটিটা নিচু করেই থাকে, ওকে সোজা করলেও সোজা হয়ে থাকতে চায় না। আর এইদিকে তারপরে এইদিকে একটা জানলা রয়েছে, ওটাই খুলে দিলাম। আর তারপরে এইদিকে দেখো বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা বিছানাটা বেশ গুছোনো থাকবে আর চাদর টান টান করে পরিষ্কার করা থাকলে দেখতে বেশ ভালো লাগে। ঘরদোর তো এমনিই গুছোনো থাকে, তাই সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলে পরিষ্কার হয়ে থাকে। মায়ের ওইদিকে ঘর দাওয়া ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে মা হচ্ছে বাসনগুলো মাজছে আর আমি ততক্ষণে এদিকের গ্যাসটা মুছে নিচ্ছি। রোজকার মতন একই কাজ, সকালবেলা উঠে আগে গ্যাস টেবিল এগুলো সমস্তটাই পরিষ্কার করে মুছে নিতে হয়। সেই জন্য হচ্ছে আগে মুছে নিলাম, কেন যে আগের দিন যদি কোনো পোকামাকড় যায় সেই জন্য। এইদিকে তারপরে গ্যাসটা মুছে এখন আর টেবিলটা মুছলাম না। মা বলল যে আগে দুধটা গরম করে নিতে, ওই জন্য হচ্ছে দুধটা আগে বাটিতে ছিল ফ্রিজ থেকে বের করে আগে গরম করে নিচ্ছি। এদিকে গ্যাসটাও জ্বেলে নিয়েছি, এখন ওর মতন ধীরে ধীরে গরম হোক। আর দেখবে দুধ তো বিশেষ করে ভাতও হয়, অনেক কিছুই হয়, কিন্তু হচ্ছে এই দুধ দেখবে যখন জাল দেবে গরম করার সময় তুমি যদি সামনে থাকো অনেকক্ষণ সময় নেবে, যে ফুটতেই চাইবে না, অনেক ধীরে ধীরে ফুটতে থাকবে, তখন বিরক্ত লেগে যাবে। কিন্তু তুমি যদি একটুখানি ভাবো যে ওদিকে একটা কোনো ছোট কাজ করতে যাও, অমনি দুধ উতলে পুরো চারিদিকময় পড়ে যাবে, এটাই হয়। সেই জন্য হচ্ছে বেশি দূরে ওই জন্য আমরা কেউই যাই না, নাহলে এরকম দুধ পড়ে গেলে কেমন একটা লাগে না, সেই জন্য এইদিকে চামচ দিয়ে নেড়ে নেড়ে হচ্ছে একটু ফু দিচ্ছিলাম, কেন অনেকটা উতলে যাচ্ছিলো, আবার পড়ে গেলে আবার এগুলো সমস্ত মাজা ধোয়া, আবার অনেকটা দুধও নষ্ট হয়ে যায় না। এই জন্য এইদিকে দেখো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ওটা ওখানেই রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এখন যেহেতু গরম ওখানেই মা বললো রেখে দিতে। আর এইদিকে দেখো তারপরে চলে এসেছি টেবিলটা মুছতে। এই গ্যাস টেবিল মোছাটা আবার অনেক দিন পর শুরু করলাম, কদিন ধরে তো মুছছিলাম না, তো আজকে দেখলাম ফাঁকা রয়েছে। আর যেহেতু মা আগে গ্যাস টেবিলটা মুছে নেয়, মাঝে তো খালি মুছে নিচ্ছিলো আগে, তো আমি ভাবলাম না আজকে আমিই হচ্ছে ভালো করে মুছে নিই, দিকে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে গোছগাছ করে নিই। তারপরে যাব হচ্ছে একটু ছাদে। ছাদে চলে এসেছি, একটা ছোটো বালতি করে জল এনেছি। এইদিকে দেখো গাছগুলো দেখলাম মাটির গোড়াটা একদমই সেই কালকে সকালে জল দেওয়া হয়েছিল আর তো দেওয়া হয়নি, এত রোদ হচ্ছে, এই সকালবেলা যদি জল দিয়ে দিই গাছগুলো বেশ দেখতে সুন্দর লাগবে। আজকেই এখন সকালে দিচ্ছি, আবার বিকেলেও 2 বালতি জল নিয়ে এসে দিয়েছিলাম। দেখছিলাম গাছগুলো এত রোদে ঝিমিয়ে পড়েছে না, একটুও ভালো লাগছিল না, সেই জন্য আবার জল নিয়ে এসে জলগুলো দিলাম। এইদিকে আবার এই গাছগুলো এখন জল দিয়ে দেবো, ওইদিকেও অনেক কটাই গাছ রয়েছে, জল দিতে হবে। কিন্তু আগের মতন অত গাছও নেই, আগে যেমন অনেক ফুল গাছ ছিল, সবজি গাছ ছিল, আরও বেশি জল লাগতো। আর এখন তো অনেকটাই কমে এসছে জল, অনেক সবজি গাছও নষ্ট হয়ে গেছে, তো আবার লাগাতে হবে, সেই জন্য একটু কমই জল লাগে। এখন সকালবেলা বলে ছোট একটা বালতি করে অল্প অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি। তারপরে বিকেলবেলা হচ্ছে দেখলাম যা রোদ উঠেছিল, কালকে তো একবেলা দিতেই হয়ে গেছিলো, তো আজকে বিকেলে আবার 2 বালতি জল দিয়ে গেছিলাম, না হলে হচ্ছিল না। এই ছোটো বালতি করে 2 বালতি জল দিয়ে যেতে যেন শান্তি পেল, গাছগুলোকে দেখে মনে হচ্ছিল এত পাতাগুলো ঝিমিয়ে পড়েছিল, জল পাওয়ার পর যেন ওদেরও একটা শান্তি অনুভব হলো, দেখে এত মিষ্টি লাগছিল। আর এইদিকে দেখো এই গাছগুলোয় জল দেওয়ার পর একটু হালকা তো পাতাগুলো ঝিমিয়েছিল, কিন্তু এখন দেখো একদম তাজা হয়ে গেছে। আর ওইদিকে কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে, আর এইদিকে দেখো অনেক দিন পর এই জবা ফুলটা ফুটলো। মাঝে তো একবার নিচের গাছও ফুটেছিল, কিন্তু তখন যেহেতু পুজো করার ছিল না, সেই জন্য হচ্ছে আর ফুলটা দেয়া হয় না ঠাকুরের চরণে। তো এই জবাটা তুলে নিয়ে গিয়ে হচ্ছে ঠাকুরের চরণে দেবো।
আর কি সুন্দর লাগছে, লাল টকটকে হয়েছে। আর এইদিকে দেখো, এদিকে দুটো নয়নতারা ফুলও ফুটেছে, এই কটাই ফুল ফুটেছে। আর বোন কিছু তুলে আনবে। এইদিকে দেখো, তারপরে ওই মা বাসনগুলো মেজে নিয়েছিল, আমি এইদিকে উবুড় করে দিয়েছি। মানে অনেকক্ষণই মাজা হয়ে গেছিলো, মা ওইখানে সিঁড়িতে রেখে দিয়েছিল। আমি এসে উবুড় করে তারপরেই ছাদে গিয়েছিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, তারপরে চলে এসেছি এই ঘরে। এই ঘরটা গুছোনোই রয়েছে, কিন্তু বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এইদিকে দেখো, সমস্ত জানলাগুলো আগে ভাবলাম খুলে নিই। সকালবেলা জানলাগুলো খোলা থাকলে তো অনেকটাই আলো বাতাস ঢোকে, বেশ ভালো লাগে। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে ওই 6:30টার মতন। এখন এই জানলাগুলো খুলে দিলাম, কেননা বোন ঘুমাচ্ছিল, বোন ঘুম থেকে ওঠার পরে এইদিকে জানলাগুলো তারপর খুলতে পারলাম। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। বোন কিছু ফুল তুলে দিয়েছে, আর স্নান করে ভাবলাম না আগে তাড়াতাড়ি পুজোটা করে নিই। এখন বাজে ওই 8টার মতন। এখন স্নান টান করে পুজোর জোগাড়ও করা হয়ে গেছে। বোন ওই কিছু ফুল তুলে দিয়েছিল, ওগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর গাছে তো ওই জবা ফুল, নীলকণ্ঠ ফুল আর নয়নতারা ফুটেছিল, ওগুলো দিয়েও সাজিয়েছি। তারপরে ঠাকুরকে সেবা দিয়ে এদিকে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতন একইভাবেই পুজো করি। ওই সোমবার আর বৃহস্পতিবার যা একটু পুজোর নিয়মটা আলাদা হয়, কেননা বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা, আলপনা দেওয়া, অনেক কাজই থাকে ছোটোখাটো, সেগুলো করতে তো একটু সময় লাগে। আর সোমবার তো মহাদেবকে স্নান করানো থাকে, সেটাতেও একটু সময় লাগে, হাতে সময় নিয়েই পুজো করতে হয়। আমার ওই তাড়াহুড়ো করে পুজো করতে একটুও ভালো লাগে না, তাই সময় নিয়ে হাতে ধীরে সুস্থে করতে ভালো লাগে। এইদিকে দেখো, মা আজকে টিফিনে বানিয়েছে পরোটা, আর এইদিকে আলুর তরকারি, এমনি কাঁচা লঙ্কা হলুদ দিয়ে হালকা পাতলা করে তরকারিটা বানিয়েছে, কিন্তু এটা খেতে কিন্তু সত্যিই বেশ সুন্দর হয়। আর এই যে পরোটা, আর এখন মা বেড়েও দিয়েছে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো। তো চলো টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এইদিকে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার দুপুরবেলা। তো দুপুরবেলা কী রান্না বান্না করেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর তার সাথে ডাল আর নিঙড়ে মাছের তরকারি, যেটা করলে আর কিছুই করতে লাগে না। এই নিঙড়ে মাছের চচ্চড়ি করেছে, আর ভাত আর ডাল। এই সিম্পল মেনু হয়েছে, কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে। তারপরে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর বোনেরা যে পড়া ছিল, পড়ে সরে আসার পরে এই যে দুধ গরম করেছি। তিনজনের ঠিক মতন হয়নি, বোনের 1 কাপ, আমার একটু কম, আর মায়ের হাফ কাপ। মাকে বললাম যা যে তুমিও দুধ খাবে। আর এই রাতে রুটি আর নিঙড়ে মাছের তরকারি হয়েছিল। সন্ধেবেলা বসে কিছু লেখালেখি করছিলাম, সেগুলো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কেন ফোনের মধ্যে ছিল। সেই লেখাগুলো এখন কোশ্চেনগুলো লিখছিলাম। কিছু না লিখলে কি মুখস্থ পড়বো, তাই জন্য আগে লেখাগুলো কমপ্লিট করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।